আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের সময় পাথরের উপর পা রেখে দাঁড়িয়েছিলেন। এই পাথরটি মসজিদুল হারামে মাকামে ইব্রাহিমের ভেতরে সংরক্ষিত আছে। হজরত ইব্রাহিমের কদম মোবারকের স্পর্শে পাথরগুলি নরম হয়ে যায় এবং সেই পাথরের উপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন তৈরি হয়। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারককে একই মর্যাদা দিয়েছেন, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শেও পাথরগুলো একইভাবে নরম হয়ে যেত। তাই নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কদমের চিহ্ন অনেক পাথরে আজও উপস্থিত আছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ যখন পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন তখন পাথরগুলি নরম হয়ে যেত এবং তাদের উপরে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপ পড়ত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছিল বড়ই বরকতময়। হজরত উমর বিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা আবু তালিব একসাথে আরাফাত থেকে ৩ মাইল দূরে মাকামে ঝিম নামক এক জায়গায় যাচ্ছিলেন। তখন তার চাচা আবু তালিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানির অনুসন্ধান করতে বলেন। তিনি বলেন তার বড়ই তৃষ্ণা পেয়েছে এবং তাদের সাথে কোনো পানি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহন থেকে নামলেন এবং মাটিতে আঘাত করলেন। উনি মাটিতে আঘাত করলেন, মাটি থেকে পানি প্রবাহিত হতে লাগলো। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিন চাচা যান, পানি পান করুন। যখন ওনার চাচা পানি পান করলেন, তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরায় সেই জায়গাটিতে ওনার বরকতময় কদম মোবারক রাখলেন এবং পুনরায় সেই জায়গাটি পূর্ণ হয়ে গেল ও জলের ফোয়ারা বন্ধ হয়ে গেল। একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে আমাদের প্রিয় নবী দেখা করতে গিয়েছিলেন। তখন হজরত মুহাম্মদ তার কদম মোবারক দিয়ে হজরত আলীকে স্পর্শ করলেন এবং ওনার অসুস্থতা ঠিক হয়ে গেল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বর্ণনা করেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মোবারক দিয়ে আমাকে স্পর্শ করলেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করলেন। তার কিছুক্ষণের মধ্যে আমি ঠিক হয়ে গেলাম এবং আমার অসুস্থতা দূর হয়ে গেল ও আজ পর্যন্ত আমি সেই অসুস্থতায় দ্বিতীয়বার আহত হয়নি। একবার একটি লোক তার উটের অভিযোগ নিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ওনার উটটি ধীর গতির ব্যাপারে অভিযোগ জানাতে। তখন আমাদের প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম মোবারক দিয়ে উটটিকে মৃদু আঘাত করলেন। তারপর ওই উটটি দ্রুতগতি হয়ে উঠলেন। উটটি এতই দ্রুতগতি হয়ে উঠলেন যে ওই উটটিকে ওভারটেক করে অন্য কোনো উট আর যেতে পারত না। সুবহানাল্লাহ।